গ্রামের নাম সুবর্ণপুর। সেই গ্রামে বাস করত এক পরিশ্রমী চাষি, নাম তার হরিপদ। হরিপদ খুব সৎ আর পরিশ্রমী মানুষ ছিল। নিজের ছোট্ট জমিতে দিন-রাত এক করে সে ধান, পাট আর শাকসবজি ফলাত। তার স্ত্রী কমলা আর ছোট ছেলে গোপালকে নিয়ে ছিল তার সুখের সংসার। কমলা, এভাবে চললে তো সংসার চলবে না। খরায় ফসল নষ্ট হয়ে গেছে, বৃষ্টি কোনো খবর নেই, নতুন বীজ কেনার টাকাও নেই। এইবার কি হবে কমলা? ঘরে চাল বাড়ান্ত, বাজারের ধার আরো বেড়েই চলেছে। কমলা ও হরিপদর মুখে দুশ্চিন্তা ছাপ। এবছর খরা হবার কারণে জমিতে ফসল নষ্ট হয়ে গেছে। হরিপদ কিছু সময় চুপচাপ থাকার পর হঠাৎ বলে উঠল, কাল সকালে মহাজন রামলালের কাছে যেতে হবে, যদি কিছু টাকা ধার দেই। রামলাল খুব কঠোর মনের মানুষ। পরিস্থিতি মানুষকে সব করতে শেখায় কমলা। মহাজনের কাছ থেকে টাকা ধার না করলে জমিতে ফসল ফলাতে পারবো না। কমলা চুপ করে যায়। সে সংসারে চিন্তা করতে লাগে। পরের দিন সকালে হরিপদ লজ্জা আর দুশ্চিন্তা নিয়ে রামলালের বাড়িতে গেল। গ্রামের মহাজনের নাম ছিল রামলাল। সে ছিল খুব ধনী, কিন্তু একটু কঠোর স্বভাবের মানুষ। বাবু, বাবু বাড়িতে আছেন? হ্যাঁ, বাড়িতে আছি। কি চাই? আমি এই গায়ের চাষি বাবু, হরিপদ। বড় বিপদে পড়ে এসছি বাবু। তা তো বুঝলাম তুই হরিপদ। কি বিপদ তা বল দেখি। একটু সাহায্য চাই বাবু। বীজ আর সার কেনার জন্য কিছু টাকা ধার দিন। ফসল উঠলেই সুদ করে দেব। ধার দেব, কিন্তু সুদ লাগবে। মাসে 10 টাকা করে সুদ। না পারলে জমি বন্ধক। হরিপদের মুখ ফ্যাকাশে হয়ে গেল, কিন্তু উপায় নেই। সে রাজি হল। ঠিক আছে বাবু, আমি আপনাকে 10 টাকা করে সুদ দেব। সময় গড়াল। হঠাৎ আকাশ ভেঙে বৃষ্টি নামল। মাঠ সবুজ হয়ে উঠল। বাবা বাবা, দেখো বাইরে বৃষ্টি হচ্ছে। এবার সব ঠিক হবে। ভগবান আমাদের কথা শুনেছে কমলা। কাল ধানের বীজ আর সার কিনে নিয়ে আসব। হরিপদের মনে আশা জাগল। সে দিনরাত পরিশ্রম করল। বাড়িতে চলো, কিছু একটু মুখে দাও। এইভাবে সারা দিনরাত কাজ করে শরীর খারাপ হয়ে যাবে। না গো কমলা, এখন বাড়ি গেলে চলবে না। জমিতে ফসল ফলাতে হবে, না হলে রামলাল বাবু আমাদের জমি নিয়ে নেবেন। কিন্তু ঠিক ফসল কাটার আগের রাতে ঝড় বৃষ্টি এলো। অনেক ধান নষ্ট হয়ে গেল। তবুও যা বাঁচল তা বিক্রি করে সে রামলালের সুদসহ টাকা শোধ করতে গেল।
বাবু, ঝড় বৃষ্টিতে ফসল নষ্ট হয়ে গেছে। যা বেঁচেছে সব বিক্রি করে এনেছি। এই তো ভালো, কিন্তু সুদ একটু কম হয়েছে। মহাজন মশাই, আমি তো হিসেব মতোই টাকা এনেছি। হিসেব আমার মতো হবে, না হলে জমি ছাড়তে হবে। না না বাবু, আপনি আমাদের জমি কেড়ে নেবেন না। এই জমিটুকুই আমার সব। আমি সারা বছর এই জমি চাষ করি। অন্যায় করবেন না। বউ বাচ্চা নিয়ে পথে বসতে হবে। বাবু। হরিপদর দুঃখ ও দুর্দশার কথা শুনে গ্রামের কয়েকজন মানুষ রামলালকে বলল, রামলাল, তুমি গ্রামের ধনী মানুষ, অন্যায় করলে সবার চোখে ছোট হয়ে যাবে। গ্রামের সম্মান আর নিজের কথা ভেবে রামলাল একটু নরম হল। কিছুক্ষণ চুপ থেকে বলল, ঠিক আছে, এবার মাফ করলাম, তবে পরের বার যেন ঠিক মতো হিসেব পাই। আপনার দয়া আমি ভুলব না বাবু। সেদিন থেকে রামলালও বুঝল কেবল লাভের চিন্তা করলে মানুষ হওয়া যায় না। আর হরিপদ শিখল পরিশ্রমের সঙ্গে নিজের অধিকারও রক্ষা করতে হয়।